লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ গতকাল রোববার একটি নতুন মাত্রায় পৌঁছায় যখন হিজবুল্লাহ ইসরায়েলে শতাধিক ড্রোন ও রকেট হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে প্রায় ১০০টি যুদ্ধবিমান পাঠিয়ে বড় ধরনের হামলা প্রতিরোধের চেষ্টা করে। এই সংঘর্ষ গত ১০ মাসের মধ্যে সীমান্তে সবচেয়ে বড় সংঘর্ষ হিসেবে উল্লেখযোগ্য। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, রোববার সন্ধ্যায় রিশন, লেটসিয়ন ও মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে সাইরেন বাজানো হয়। একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ গাজা উপত্যকা থেকে আসার কথা নিশ্চিত করা হয়েছে, যা লোকালয়ের বাইরে একটি খোলা জায়গায় বিস্ফোরিত হয়। দক্ষিণ লেবাননের খিয়াম এলাকায় হামলার পর স্থানীয় বাড়িঘর থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। একই সময় হামাসের সশস্ত্র ইউনিট দাবি করেছে যে তারা ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে M90 রকেট নিক্ষেপ করেছে। গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকেই হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সীমান্তে সংঘর্ষ চলছে। এই সংঘাত আরও বৃদ্ধি পেলে হিজবুল্লাহের পৃষ্ঠপোষক ইরান এবং ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে। গতকালের সংঘর্ষে লেবাননে ৩ জন এবং ইসরায়েলে ১ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। উভয় পক্ষই ইঙ্গিত দিয়েছে যে বর্তমানে নতুন কোনো সংঘাত এড়ানো গেছে এবং এতে তারা স্বস্তি প্রকাশ করেছে। তবে ভবিষ্যতে আরও হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নসরুল্লাহ বলেন, গত মাসে জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শকরের পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি এ হামলা চালিয়েছে। আমরা হামলার প্রভাব মূল্যায়ন করছি। যদি যথার্থ ফল না পাওয়া যায় তাহলে আমরা আবার হামলা চালাব। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে তারা পূর্ণমাত্রায় যুদ্ধ চান না। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে দিয়ে বলেন, এই গল্প এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, আমাদের দেশকে রক্ষার জন্য আমরা যা কিছু করা প্রয়োজন তা করব। যারা আমাদের ক্ষতি করবে, আমরাও তাদের ক্ষতি করব। এই সংঘর্ষের ফলে অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে গেছে এবং এর প্রভাব ভবিষ্যতে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।